যেই নেতা জান্নাতে গিয়েও আমাদের কথা ভোলে নাই, সেই নেতার পিছনে থাকার দরকার আছে না নাই? এমন নেতা নেত্রী ধরেন না, বিপদে বলে একলা পলায় যায়, আর বাংলাদেশের গর্তের মধ্যে লুকা থেকে আপা আপা করে। ধরে কোন কথা ঠিক কিনা? যতগুলো অডিও কল প্রকাশ পাইছে, আজ পর্যন্ত কি দেখছেন যে সাবেক প্রধানমন্ত্রী কোন বড় নেতার সাথে ফোনে কথা কইছে? সবগুলা চামচা। ধরে গেল সবগুলা কি চামচা। কারণ চামচারা কোথাও যাবার পারতেছেন, টাকা পয়সাও নাই। আসল যারা টাকা মারছে তারা তো সব সাইজ হয়ে গেছে। ও যে মাথা ভাঙ্গা, দুইজন ধরে টেজে তুলে দেওয়া লাগে, মাইক পালি বলে খেলা হবে খেলা হবে। কে রে তোর মাজা ভাঙ্গা, তোর মাজাত নাই, বল তুই খেলবি কেমনে? বাংলাদেশের জনগণ ওরে কাউয়া বলেছি নে। ধরে কোন কথা ঠিক কিনা? এই সকল বড় নেতাগুলো ধরা পড়া দরকার, কিন্তু এরা যে কোন জায়গাতে আছে আল্লাহ ভালো জানে। এই সুচকা ফিসকা চামচিকা বাদুর এরা মোবাইল কল ফাঁস করে দেয়। ভাইজান খুব খেয়াল করবেন, সময় এখন আমাদের আছে না নাই? বুঝে শুনে আমাদেরকে নেতা নির্বাচন করা লাগবে। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ভাগ্য গুণে এমন একজন নবীর উম্মত হওয়ার কারণে আমরা সকলেই জবান করে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ এই যে কোরআনের তাফসীর শুনতে আপনারা এসেছেন, এই কোরআন আল্লাহ আমাদেরকে কি স্বরূপ দান করেছেন? কি স্বরূপ? না না না, স্বরূপ। কোরআন যে আমরা শরীফ বলি না, যে কোরআন শরীফ, এখানেও লেখা আছে কোরআন শরীফ। আপনি গোটা কোরআন শরীফ পড়লে কোরআন শরীফ আপনি পাবেন না, কোরআন মাজিদ পাবেন, কোরআনুল হাকিম পাবেন। যেরকম ঠিক কিনা? কোরআনুল মুবিন পাবেন। কিন্তু এই আমরা শরীফ বলে, তাই বলে শরীফ বলা যাবে না, এটা কিন্তু আমি বলতেছি, বলা যাবে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আয়াতে কারিমা শুধু তেলাওয়াত করলাম, আর একটা বাংলা স্লোগান আছে, আমি কি দিব? আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এরই বাংলা অর্থ সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে লিল্লাহে। এখন আসেন, আমি সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের বগুড়া জেলায় কোনো মানুষ যখন মারা যায়, এই মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের গায়েবান্ধার খবর কি? একই খবর। কে মরলে? না, মানুষ মরলে না। কিছুদিন আগে একজন মেয়ে মানুষ মারা গেল, নাম হলো বেগম মতিয়া চৌধুরী। নাম শুনছেন আপনারা? হ্যাঁ। উনি মারা যাওয়ার পরে আমি ফেসবুকে দেখলাম কমেন্টের মধ্যে 116 জন কমেন্ট করছে। কতজন? 116 জন কমেন্ট করছে। তার মধ্যে একটাও ইন্না লিল্লাহ নাই, সব হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল বাংলাদেশে এমন কিছু দল আছে যেই দলের মানুষ বললে মানুষ খুশি হয়ে আল্লাহর শুকর আদায় করে। ধরে কোন কথা ঠিক? আমরা কি তেমন মানুষ হব না? আল্লাহর কোরআন বলতেছেন, যখন আসাবাতুহুম মুসিবাত, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতকে আমি বাছা নেওয়ার কারণ হলো, এখানে উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় কবরস্থান। তার মানে বোঝা গেল দুনিয়ার কোন বাড়ির জন্য আজকের মাহফিল হচ্ছে না। আজকের মাহফিল হচ্ছে মরে গেলে আমরা কোথায় যাব, সে গোরস্থানকে নিয়ে। ঠিক কিনা বলেন? কথা বলেন।
কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এই যুবকেরা, এই মশান মারতেছ, এখানে কোনোদিনও বলা হয়নি যে বুড়া হলে ডাক পড়িবে কবর মাঝে যাইতে, তা বলা হয়নি। বলা হয়েছে কিন্তু যেদিন, যেদিন, কোন দিন, কোন সময়, এইটা বলা হয় নাই। আমরা বিশ্বাস করব যে কোনো সময় ডাক পড়তে পারে। ধরে গান ঠিক কি নিয়ে যাবেন কবরে? মনোযোগ দিয়ে কথাটা শোনেন, যাওয়া লাগবে না। রাসূল বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, দুনিয়ার জীবনে তাকে 50,000 বছর কবরে থাকতে হবে। কত বছর? 50,000। তাহলে যেই বিল্ডিং বাড়িতে আপনি থাকতে পারবেন না, সেই বাড়ির প্রতি এত মায়া। আর যেখানে কমপক্ষে 50,000 বছর থাকা লাগবে, সেই কবরের কোনো খবর আমাদের কাছে আছে? আজকে খবর দিব, দিবেন আল্লাহর কোরআন দিয়ে। এই জন্যে সবাইকে একটু মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে আল্লাহ কি বলতেছেন? যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, একমাত্র ভয় করতে হবে কার? আমরা 15.5 বছর কার ভয় করছি? আমার এলাকার ইমাম সাহেব ভয়ের ঠেলায় দোয়ার মধ্যে বলেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। হাসানার জায়গা ভয়ের ঠেলায় হাসিনা করছে। এতই ভয় ছিল ভাই। হ্যাঁ হাসিনা রে, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। আল্লাহ ছাড়া কাউকে ভয় করিলে ঈমান রাখার উপায় নেই। আল্লাহ বলতেছেন, আমার উপর যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে বলেন। কিন্তু আমরা বক্তারাও পর্যন্ত দেখে শোনা ওয়াজ করছি। আগে স্টেজে এসে আমরা দেখি, মানে স্টেজে বসে আছে কারা? মাইক কাটা নেওয়ার লোক নাকি? আমি আমার সামনে থেকে বহুদিন মাইক কাটে দিছে, আমরা শুনবো না। ওরে বাবা রে! তা আগে এসে দেখি যে স্বৈরাচারের কোনো ক্যাডার আছে কিনা। তারপরে আমরা দেখি পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি আছে কিনা। এইগুলা দেখি, যদি পুলিশের গাড়ি থাকে, র্যাবের গাড়ি থাকে, ক্যাডারেরা যদি মঞ্চে থাকে, তখন আমরা তেল আওয়াজ করে বাড়ি যাই। ইমান বলতেছে, মাওলানা পুলিশ তোমাকে ধরবে, এই জন্য তুমি তেল আওয়াজ করে বাড়ি যাও। গোবিন্দগঞ্জ পার হওয়ার পারবা না, আজরাইল তোমাকে গ্রেফতার করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, কার ধরার গুরুত্ব বেশি, পুলিশ ধরা না আজরাইল ধরা? তাহলে কবরে যাওয়ার আগে আমাদেরকে ধরবে কে? কার হুকুমে? আল্লাহর হুকুমে। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। এখন অন্ধকার কবরে আমরা এমনি এমনি যাব না। আল্লাহ বলতেছেন 2টা আমল করা লাগবে। একটা হচ্ছে আল্লাহর ভয়, আর একটা হলো হাক্কা তুকাতিহি। সেই ভয়টা হলো নিয়ম মতো সবসময়।